একটি দেশ যা এত ছোট যে পৃথিবীর মানচিত্রে খুঁজে পেতেও কষ্ট হয়। একটি দেশ যেখানে জনসংখ্যা বড় শহরের একটা মহল্লার চেয়েও কম। একটি দেশ যাদের নেই বড় শিল্প, নেই প্রাকৃতিক সম্পদ, নেই বিশাল সেনাবাহিনী, তবুও তারা আজও মাথা উঁচু করে বেঁচে আছে। কিভাবে? শুধু ইন্টারনেটের এক টুকরো ঠিকানা বিক্রি করে, টিভি ডোমেইন। চলো আজ ঘুরে আসি প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাওয়া এই বিস্ময় তুভালু থেকে। তুমি অবাক হবে, গর্বিত হবে, আর হয়তো একটু চিন্তিতও। তুভালু প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি গোপন রত্ন। অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মাঝামাঝি কোথাও, প্রায় পৃথিবীর মাঝখানে। তুভালুর আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার, মানে ঢাকা শহরের তুলনায় 100 গুণ ছোট। এখানে 9টি ছোট দ্বীপ আছে, কিছু এত ছোট যে হাঁটতে হাঁটতেই পার হয়ে যাবে। মোট জনসংখ্যা আনুমানিক 11,000। রাজধানীর নাম ফুনাফুটি। তাদের অর্থনীতি এতটাই ক্ষুদ্র যে একসময় জাতিসংঘের সদস্যপদ নেওয়ার ফি পর্যন্ত দিতে পারেনি। তাদের প্রধান জীবিকা ছিল নারকেল চাষ, মাছ ধরা, কিছু হস্তশিল্প। কিন্তু এসব আয় কখনোই তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না। তুভালু ছিল প্রকৃতির উপর নির্ভরশীল এক সরল জীবনযাপনকারী জাতি। কিন্তু তখনও তারা জানতো না তাদের জন্য ভাগ্য লুকিয়েছিল ইন্টারনেটের ভিতরে। 1990-এর দশকের মাঝামাঝি সময় বিশ্বজুড়ে ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। তখন ইন্টারনেটের জন্য কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন CCTLD তৈরি হয়, যেমন বাংলাদেশের জন্য BD, যুক্তরাজ্যের জন্য US, জাপানের জন্য JP, আর তুভালুর জন্য বরাদ্দ হয় টিভি। এক মুহূর্তের জন্য ভাবুন, টিভি, এটা তো সরাসরি টেলিভিশন শব্দের সাথে মিলে যায়। এই সহজ ছোট্ট 2 অক্ষরের ডোমেইনের নাম পেতে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি যেন পাগল হয়ে গেল। বিশ্বজুড়ে টেলিভিশন চ্যানেল, ভিডিও স্ট্রিমিং সার্ভিস, গেমিং প্ল্যাটফর্ম সবাই চাইলো এই নাম। কারণ টিভি মানে ভিডিও, বিনোদন, প্রচার, একটা ইমেজ তৈরি করে। তখন থেকেই তুভালু বুঝতে পারলো তাদের আছে এক অমূল্য সম্পদ যা তারা আগে কখনো ভাবেওনি। 1998 সালে টিভি কর্পোরেশন নামক এক আমেরিকান কোম্পানি তুভালুর সাথে যোগাযোগ করে। তাদের প্রস্তাব, আমরা তোমাদের টিভি ডোমেইন ব্যবহারের লাইসেন্স কিনতে চাই। চুক্তির শর্ত ছিল তারা বছরে কোটি কোটি ডলার দেবে আর তুভালু দিবে টিভি ব্যবহারের অধিকার। কিন্তু কেবল এখানেই শেষ নয়। 2000 সালে তুভালু সরকার চুক্তি করে ভেরিসিং কোম্পানির সাথে, যেখানে আরো বড় মুনাফার ব্যবস্থা হয়। তাদের জাতীয় বাজেটের 15%-এর বেশি এখন টিভির ফি থেকে আসে। এটা ছিল তাদের অর্থনৈতিক মুক্তির প্রথম পদক্ষেপ। তখন তুভালু জাতিসংঘের সদস্যপদ নিতে পারলো, নিজেদের রাস্তা তৈরি করতে পারলো, স্কুল গড়তে পারলো, হসপিটাল উন্নত করতে পারলো। এমনকি তারা তাদের নিজস্ব পাসপোর্ট ইস্যু করতে শুরু করলো আন্তর্জাতিক ভ্রমণের জন্য। কিন্তু সুখের সাথে আসে চ্যালেঞ্জ। তুভালুর সামনে সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন যদি এমন চলতেই থাকে আগামী 50 বছরের মধ্যে তুভালুর সম্পূর্ণরূপে ডুবে যাবে। তাদের সুন্দর দ্বীপ, সবুজ গাছপালা, হাসি খুশি মানুষ সব হারিয়ে যাবে। তাই আজ টিভি ডোমেইন থেকে আসা অর্থের একটা বড় অংশ খরচ হচ্ছে সমুদ্র প্রতিরোধ বাঁধ তৈরিতে, ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণে, পরিবেশ রক্ষার সচেতনতা ছড়াতে। তারা শুধু টিকে থাকার জন্য নয়, নিজেদের পরিচয় রক্ষার জন্য লড়ছে। তুভালু আমাদের শেখায় কখনো ছোট বলে নিজেকে কম ভাববে না। তাদের হাতে ছিল না বিশাল সেনাবাহিনী, ছিল না বিশাল অর্থনৈতিক শক্তি, ছিল কেবল 2টি অক্ষর, টিভি। আর সেই অক্ষর দুটিকে তারা বানিয়ে নিয়েছে তাদের অস্তিত্বের সুরক্ষা চাবি। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত বুদ্ধিমত্তা হলো যখন তুমি তোমার ক্ষুদ্রতাকে দুর্বল ভেবো না, বরং শক্তি বানিয়ে ফেলো। তুভালু আছে, বেঁচে আছে আর লড়ছে। আর আমরা যারা ইন্টারনেটে প্রতিদিন টিভি সাইট ঘুরি, আমরাও অজান্তে তাদের লড়াইয়ের সাক্ষী হচ্ছি। তুভালুর জন্য শুভকামনা। হয়তো একদিন যখন তুমি তোমার পছন্দের কোনো স্ট্রিমিং সাইটে টিভি দেখে হাসবে, মনে করবে দূরের কোনো দ্বীপে একদল মানুষ আছে যারা সেই ছোট্ট বিন্দু থেকে স্বপ্ন বুনে যাচ্ছে। এই শিশুটির হাসিতে লুকিয়ে আছে পুরো এক জাতির আশা। যদি আজ আমরা চুপ করে বসে থাকি, হয়তো একদিন সেই শিশুটির গল্প থাকবে কেবল বইয়ের পাতায়। তুভালু কেবল একটা জাতি নয়, এটা এক সময়ের প্রতিচ্ছবি যেটা বলে দেয় বিশ্ব বদলাচ্ছে, আমাদেরও বদলাতে হবে, না হলে হারিয়ে যেতে হবে চিরতরে। তুভালুর মানুষ জানে
তারা চিরকাল তাদের দ্বীপে থাকতে নাও পারে। তারা জানে হয়তো একদিন পুরো জাতিকে অন্য কোনো দেশে স্থানান্তরিত হতে হবে, কিন্তু তারা হার মানেনি। তারা সমুদ্রের সাথে লড়াই করছে, সময়ের সাথে পাল্লা দিচ্ছে। তারা চেষ্টা করছে নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের স্মৃতি বাঁচিয়ে রাখতে। আজ তুভালু শুধু নিজেদের জন্য লড়ছে না, তারা লড়ছে পৃথিবীর সব ছোট দ্বীপের জন্য। তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গলা তুলছে বিশ্ব মঞ্চে, জাতিসংঘের সভায়, আন্তর্জাতিক কনফারেন্সে, বিশ্ব নেতাদের সামনে। তুভালু বলছে, আপনারা যদি আজ পদক্ষেপ না নেন তাহলে আগামীকাল কেবল তুভালু নয়, বহু জাতি হারিয়ে যাবে। তারা ক্যালিমেট জাস্টি দাবি করছে, তারা প্রযুক্তি চাইছে, তহবিল চাইছে, সচেতনতা চাইছে। তারা বলছে বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে। তুভালু আমাদের শেখায় বেঁচে থাকা মানে কেবল দেহ টিকিয়ে রাখা নয়, বরং স্মৃতি, সংস্কৃতি, ভালোবাসা আর আশার আগুন জ্বালিয়ে রাখা। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশ্ব যখন পরিবর্তন হয় তখন কেবল প্রযুক্তি নয়, মানুষের হৃদয়ও বদলাতে হয়। সহানুভূতি লাগে, সচেতনতা লাগে, লড়াই লাগে। আজ যদি আমরা তুভালুর গল্প শুনি, বুঝি এবং কিছু করি, তবে হয়তো ভবিষ্যতে শিশুরা হাসবে সমুদ্রের পাড়ে। হয়তো সূর্যাস্তের আলোয় আবার বুনবে নতুন স্বপ্নের জাল। হয়তো তুভালু হারিয়ে যাবে না, বরং পৃথিবীর বুকে চিরকাল বেঁচে থাকবে।